হ্যাংআউট একটি ক্যাফে, যে ক্যাফেটি নারীরা পরিচালনা করে। সারা বিশ্বে অনেক ক্যাফেই নারীরা পরিচালনা করে, কিন্তু শিরোজ হ্যাংআউট ক্যাফেটি আর 10 জন নারীর মতো নারীরা পরিচালনা করে না। এই ক্যাফেটি পরিচালনা করেন অ্যাসিড হামলার শিকার নারীরা। অ্যাসিড দগ্ধ নারীরা ক্যাফেটিতে নতুনভাবে নিজেদের জীবন গড়ে তোলার সুযোগ পান এবং সমাজের অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। অ্যাসিড দগ্ধ নারীদের পরিচালিত বা নারীদের কেন্দ্র করে গড়ে ওঠা ক্যাফেগুলো কেবলমাত্র খাবারের স্থান নয়, বরং এটি ক্ষমতায়ন, স্বাধীনতা ও সমতার প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক ক্যাফে রয়েছে যা সফল হওয়ার পেছনে নারীর অবদান সবচেয়ে বেশি। তবে শিরোজ হ্যাংআউট ক্যাফেটিতে নারীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হয়েছে। শিরোজ হ্যাংআউট ক্যাফেটির অবস্থান ভারতের উত্তরপ্রদেশে। অ্যাসিড হামলার শিকার নারীদের দ্বারা পরিচালিত হয় এই ক্যাফেটি। তাদের জন্য এটি একটি আশ্রয়, যেখানে তারা একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শক্তি ও নতুন উদ্দেশ্য খুঁজে পায়। ভিডিও ফুটেজে দেখা যায় কর্মীরা এখানে অর্ডার নিচ্ছেন, রান্নাঘরে কাজ করছেন এবং রেস্টুরেন্টে গ্রাহকদের পরিবেশনও করছেন। 2014 সালে সাফ ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত এই ক্যাফে অ্যাসিড হামলার শিকারদের সংযুক্ত করে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে তারা। ক্যাফের পরিচালক আলোক দীক্ষিত এ বিষয়ে বলেন, বেসিক্যালি इस आइडिया के साथ हमने स्टार्ट किया कि जहां पे उन्हें अपनी कम्युनिटी मिलती है, जहां पे वो আমাদের উদ্দেশ্য হলো তাদের বৃহত্তর শিরোজ নেটওয়ার্কের সাথে যুক্ত করা, উন্নত মানের চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবা প্রদান করা এবং একই সঙ্গে এই সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। আমরা মূলত এমন একটি সম্প্রদায় তৈরি করতে চেয়েছিলাম যেখানে বেঁচে যাওয়া নারীরা একে অপরের সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে। क्रिमिनल यही मानसिकता के साथ अटैक करता है, उसको पता है कि बाकी काम समाज कर देगा। ভারতে অ্যাসিড হামলা এখন একটি বড় সমস্যা, যেখানে প্রতি বছর আনুমানিক 1000-এর বেশি মামলা হয়। যদিও ভয়ের কারণে অনেক ঘটনার রিপোর্টও করা হয় না। এটি এমন একটি ইস্যু যা ভারতে খুব কম আলোচিত হয়। অনেক ঘটনা ঘটে, কিন্তু কেউ সে সম্পর্কে সচেতনই নয়। শিরোজ হ্যাংআউট অনেকের জন্য জীবনের মোড় পরিবর্তনকারী স্থান হয়ে উঠেছে। অংশু রাজপুত, যিনি 2014 সালে অ্যাসিড হামলার শিকার হন, তার গ্রামে ফিরে গিয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তার জীবন সম্পর্কে অংশু রাজপুত বলেন, 2.5 महीने बाद मैं घर वापस आई। 2 মাস 10 দিন পর আমি বাড়ি ফিরি। প্রথমবার আমার সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি শুনি। তারা বলেছিল, আমাকে কেন ফিরিয়ে এনেছ? তার বদলে বিষের ইনজেকশন দিয়ে দিতে পারতে। এক সময় ছিল যখন কেউ আমাকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না, আর আজ আমার লাখ লাখ মানুষের একটি পরিবার আছে। আগে কেউ অংশু রাজপুতকে চিনত না, আজ লাখো মানুষ আমাকে চেনে। আমার গ্রামবাসীও তা দেখে। এটি আমার গ্রামের জন্য একটি গর্বের মুহূর্ত যে তার মেয়ে সমাজের জন্য এত কিছু করতে পারছে। নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও বৈষম্য, অবহেলা ও সহিংসতার শিকার হয়ে থাকেন। যুগ যুগ ধরে বিশ্বজুড়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। যদিও আধুনিক যুগে নারী অধিকার নিয়ে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে, তবুও অনেক দেশে এখনো নারীরা বিভিন্নভাবে অবহেলিত ও নির্যাতিত হচ্ছেন। আজ 8 মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এটি নারীদের অধিকার, স্বাধীনতা, লিঙ্গ সমতা ও ক্ষমতায়নের প্রতীক হিসেবে পালন করা হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।